হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার খুবই সিক্রেট একটা কথা, যেটা এখনো পর্যন্ত কাউকে বলিনি, তোমাদেরকে বলছি। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো তোমরা তো সবাই জানো কয়েকদিন আগে আমার অপারেশন হয়েছে। তো তার জন্য না আমার চোখের এগুলোতে না ট্যান পড়ে গেছিলো, কপালে এগুলোতে ট্যান পড়ে গেছিলো। তো না আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম, জানো তো, কি একটা বিচ্ছিরি দেখতে লাগতো, তোমাদেরকে কি বলবো। না আয়নার সামনে না নিজেকে নিজে এতটাই খারাপ লাগতো, মানে আমি আয়না দেখাই বন্ধ করে দিয়েছিলাম। সবসময় মন মরা হয়ে বসে থাকতাম, ভালো লাগতো না, ভিডিও করতাম না, ভিডিও মানে ক্যামেরার সামনে আসলে কেমন একটা লাগতো। তো তোমাদের দাদাভাই একদিন বলছে, কয়েকদিন ধরে দেখছি তুমি এরকম স্যাড হয়ে সবসময় চুপ করে বসে থাকো, কি হয়েছে বলো তো তোমার? তোমাকে তো এর আগেও জিজ্ঞাসা করেছি, তুমি তো বলতে না, বলো না, এখনও বলছো না, আজকে তোমাকে বলতেই হবে কি হয়েছে তোমার। তো অনেকটা রিকোয়েস্ট করার পরে আমি ওকে আমার সমস্যাটা বললাম, যে জানো তো আমার না এগুলোতে কেমন একটা ট্যান পড়ে গেছে, কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, একদম বিশ্রী লাগছে, আমার একদম ভালো লাগছে না। তো ও হেসে বলল, এই ব্যাপার, তো তুমি তো আমাকে আগে বলবে। আমি বলছি, তুমি আমার এরকম হয়েছে তুমি হাসছো, ভাল লাগে না কিন্তু। আমি আবার একটু রাগ দেখালাম। বলছে, আরে বাবা না গো না, সত্যি কথা বলছি, তোমার কোনো আর চিন্তাই থাকবে না। এই কথাটা তো আগেই বললে হয়ে যেত, তাহলে তোমাকে তো টেনশন করতে হতো না। আমি আবার বললাম, এত হ্যাঁলি আর করতে হবে না, বলো তো কী হয়েছে। সেই থেকে ঢং করছে যেন, এই সেই তাই নানান কথাই আমাকে মাতিয়ে রেখেছে। তো আমাকে কি বললো জানো, দাঁড়াও তোমাদেরকে বলছি। তো আমি বললাম, হ্যাঁ বলো। তো আমাকে বলছে, সেই তুমি কয়েকদিন আগে বললে না যে আমার কফি খাওয়ার শখ হচ্ছে, তো তোমাকে যে কফির প্যাকেটটা এনে দিয়েছিলাম সেইটা নিয়ে আসো। আমি এনে দিলাম। তো দেওয়ার পরে বলছে, সেই অনেক দিন আগের ডাবার হানি মধু ছিল না, সেই মধুটা নিয়ে আসো। আমি এনে দিলাম। বলছে, ঢং আর করো না, এবারও বলো তো কী হয়েছে। তো আমাকে এমন সুন্দরভাবে একটা প্যাক বানিয়ে লাগিয়ে দিল ওই কফি আর মধুটা দিয়ে। তো তোমাদেরকে বন্ধুরা আমি কি বলবো, দেখো এত ভালো আমার মানে কাজ হয়েছে, তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর কিভাবে লাগাচ্ছি না লাগাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো, যাতে আমার মতো তোমাদেরও এই যে কোরিয়ানদের মতো স্কিন হয়ে যায়। তো চলো শুরু করা যাক প্যাকটা তৈরি করা। তো বন্ধুরা, এই সেই 10 টাকাওয়ালা কফির প্যাকেট, আর এই ঘরে থাকা ডাবার হানি মধু, তো অনেক দিন থেকেই ছিল। তো চলো এটাকে আমি এইবারে কীভাবে মিক্স করি তোমাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি। তো তাতে এখন আমি দিয়ে দেব এই ছোট চামচের 1 চামচ মতো কফি, এই যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কফি। তার সঙ্গে এখন আমি দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ মধু, আর একটু দিয়ে দিই, নো সমস্যা। দিয়ে দিলাম মধু, ব্যাস, আর তোমাদেরকে কিছুই দিতে হবে না। ব্যাস এটাকে এখন আমি সুন্দর করে ফাটিয়ে নেব। তো আমার কফি আর মধুটাকে ফাটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে এখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো তার আগে কি করব, চুলটাকে একটু সুন্দর করে বেঁধে নেব, উঁচু করে সুন্দর করে বেঁধে নিলাম। এই যে বাড়িতে যদি হেয়ার ব্যান্ড থাকে তাহলে এইভাবে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিলে খুবই ভালো হয়। এই যে আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে অ্যাপ্লাই করব। তো চলো হাত দিয়েই অ্যাপ্লাইটা করছি।
আস্তে আস্তে এরকম তুমি ডলতে থাকবে, তাহলে মুখের যে ট্যানগুলো না খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো আমি কিন্তু এই আঙুলগুলো দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু ডলছি। এরকমভাবে কিন্তু তোমরা 5 থেকে 10 মিনিট ডলতে থাকবে। তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে এটা কতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন করলেই কিন্তু তোমরা হাতাহাতি রেজাল্ট পেয়ে যাবে। বিশ্বাস করে তোমরা একবার কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমরা নিরাশ হবে না। কেন, অনেক কারণ নেই, কী বলো তো, পার্লারে যাওয়ার সময় থাকে না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা পার্লারে গিয়ে তো এরকম ফেসিয়াল করা তো সম্ভব না। তো সেই জন্য আমরা কিন্তু এই হোমমেড জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করে থাকি। তো হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা লাগানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঘড়ি দেখে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেবো, ঠিক আছে? এটাকে আমরা ঘড়ি দেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে আসছি তোমাদের সঙ্গে এর রেজাল্ট নিয়ে। তো চলো 10-15 মিনিট ওয়েটে থাকো। এই যে দেখো একটা বোল নিয়ে নিয়েছি, এতে এখন আমি ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে একটা কিন্তু সুতির রুমাল আমি এতে ভিজিয়ে নিলাম। তোমাদেরকে আমি পুরো রেজাল্ট দেখাচ্ছি হাতে হাতে, তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না। দেখো কতটা গ্লো হয়েছে। আবারও ভিজিয়ে নিলাম। দেখো কতটা গ্লো হয়েছে। তোমরা হয়তো বুঝতেই পারছো আমার মুখটা দেখে যে আমার মুখটা সত্যিকারে কতটা গ্লো হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই দেখো। দেখো আমি সুন্দর করে এখন মুছে নিয়েছি। তো বন্ধুরা চলে এসেছি, দেখো আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, আর তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না, সবটাই তোমাদেরকে অন ক্যামেরার সামনে দেখিয়েই দিলাম। এতে কিছু কিন্তু ভেজাল নেই, ঠিক আছে? তো তোমরাও চাইলে কিন্তু এইরকম ঘরোয়া ফেস প্যাক বাড়িতে ইউজ করতে পারো। আমার যেমন কাজ হয়, আশা করছি তোমাদেরও সবাই অবশ্যই কাজ হবে। খুবই ভালো একটা ফেস প্যাক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সুন্দর স্কিনের রহস্যটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে। সবাইকে টাটা।